This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর বিকেল 5টা মানে আপনারা জানেন 5 কথা, দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো ঝাড়াই বাছাই করে 5টা একটু বিশেষভাবে দেখা। আজ মূলত 5 কথায় কোন কোন খবরে আমাদের বিশেষ নজর রয়েছে, মূল ফোকাসে কোন খবরগুলো আপনাদের দেখাবো। আজ বিগ ভলিউমে পিসিআরকে বলবো প্লে করতে আজকে কোন কোন মূল ইস্যু। আজ প্রথম ইস্যু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা। হ্যাঁ, রীতিমতো ঘাড় ধাক্কা। ইন ডিটেল বলবো আজ 5 কথায়। আজকের দ্বিতীয় বড় ইস্যু হাসিনার কোট আনকোট বোমায় ক্ষতবিক্ষত ইউনূস। আজ 5 কথায় মূলত এই দুটো খবরে আমাদের বিশেষ নজর থাকছে। আপনারা জানেন যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই দেশে এসেছেন, তাদেরকে এই মুহূর্তে বার করে দেওয়া ছাড়া আর অন্য কোনো গতি নেই। ফলে এই কোট আনকোট ঘাড় ধাক্কার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এক রাতে 153 জনকে 153 জনকে বাংলাদেশে পুশ ইন করলো বিএসএফ। টেকনিক্যাল টার্ম পুশ ইন। সিলেট সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে এই বাংলাদেশিদের। সবাই বাংলাদেশি, মেনেও নিয়েছে বিজিবি। আর এই বাংলাদেশিরা অবৈধভাবে এই দেশে, আমাদের দেশে, ভারতে থাকছিলেন। কেউ কেউ 10 বছরই ভারতে ছিলেন। মূলত গুজরাট থেকে, বিহার থেকে তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে। অবৈধ বাংলাদেশিদের খোঁজার উপর বিশেষভাবে জোর দিয়েছে কেন্দ্র। 30 দিনের মধ্যে সন্দেহভাজন বাংলাদেশিদের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছিল মন্ত্রক, অমিত শাহর মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই রাজ্যে রাজ্যে তৎপরতা বেড়ে যায়। গুজরাতের আহমেদাবাদে অবৈধ বাংলাদেশের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুরসভা। চান্দোলার কথা আপনাদের বলবো, সেখানে লেক এলাকা থেকে যাদের ধরা হয়েছিল তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ ইতিমধ্যেই চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে পুশিং প্রসেস ফুল ফ্লেজেড চলছে। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে। সিজার, আমি প্রথমে তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নির্দেশিকা, সেই নির্দেশিকার পর রাজ্যে রাজ্যে তৎপরতা দেখতে পাওয়া গিয়েছে। এ রাজ্যে তৎপরতা আমি পরে আসছি। আগে স্বরাষ্ট্র মন্ত্রকের এই তৎপরতা কিভাবে প্রসেসটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এখনো পর্যন্ত কোন কোন স্টেপ গৃহীত হয়েছে, একটু যদি ডিটেইলে বলো প্লিজ। দেখো, গোটা দেশ জুড়েই এই অভিযান চলছে এবং বিশেষ করে পশ্চিম এবং উত্তর ভারতে সেই সমস্ত জায়গায় সন্দেহভাজন যে বাংলাদেশি, অর্থাৎ প্রথমে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, সন্দেহ করা হলে বিভিন্ন জায়গায় তারা মহল্লা করে থাকে। দিল্লিতে রয়েছে, আহমেদাবাদে রয়েছে, সুরাতে রয়েছে, বিহারের বিভিন্ন জায়গায় রয়েছে, রাজস্থানে রয়েছে। আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে তাদের প্রথমে আইডেন্টিফাই করা হচ্ছে এবং আইডেন্টিফাই করে তাদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই নথিপত্র খতিয়ে দেখার ক্ষেত্রে একটা বড় অন্তরায় রয়েছে। তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে ভারতীয় যে নথিপত্র, ভারতীয় পরিচয়পত্র দেখাচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে গত কয়েক বছরে ভারতীয় এই নথিপত্র জাল করার একটা বড় চক্র গজিয়ে উঠেছে এবং সেই কারণে সেই সমস্ত নথিপত্র রিভেরিফাই করা হচ্ছে সংশ্লিষ্ট স্টেটকে দিয়ে। এবং বলাই বাহুল্য যে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, কিছুটা অসম এবং কিছুটা ত্রিপুরা। সেই সমস্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে ভেরিফাই করা হয়েছে। অর্থাৎ আদৌ এই যে নথি দেখাচ্ছেন যে ব্যক্তি, সেই নামের কেউ এখানে থাকেন কিনা, তার আদৌ অস্তিত্ব আছে কিনা সেটা দেখে আইডেন্টিফাই করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে তার আসল পরিচয় যখন প্রকাশ্যে আসছে যে সে বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে সে ভারতে ঢুকেছে, ভারতে ঢুকে নথিপত্র বানিয়েছে, তারপরই তাদেরকে বিমানে করে পূর্ব ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। কখনো কলকাতায় আনা হচ্ছে, কখনো গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো আগরতলা নিয়ে যাওয়া হচ্ছে। এই তিনটেই মেন করিডোর হিসেবে, পুশব্যাকের করিডোর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমন গতকাল যে ঘটনাটা তুমি কথা বলছো যে 153 জনকে মৌলভীবাজার, বাংলাদেশের দিকের সিলেটের বর্ডারটা হচ্ছে মৌলভীবাজার এবং উল্টো দিকে ভারতের ক্ষেত্রে হচ্ছে কাছাড়, মানে বরাক ভ্যালির হাইলাকান্দি জেলার এটা পাথরকান্দি এলাকা, সেখান থেকে তাদের পুশব্যাক করা হচ্ছে। ভারত থেকে যখন আমি পাঠাচ্ছি তখন সেটাকে পুশব্যাক বলা হচ্ছে এবং বিজিবি যখন তাদেরকে রিসিভ করছে বা বিজিবি দেখছে তখন তাদের কাছে সেই টার্মটা হচ্ছে পুশ ইন। এই ধরনের এই প্রসেসটা কিন্তু গত 1 মাসের বেশি সময় ধরে চলছে। গতকাল আমরা দেখেছি বেশ কয়েকজনকে একইভাবে হিলি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। একদমই সেই খবর আমি দর্শকদের জানাচ্ছিলাম, সেই বিষয়টা বলছিলাম। সিজার, এবার আমি জানতে চাইবো যে প্রত্যেক রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে থাকছে।
এ রাজ্যের তরফ থেকে, পশ্চিমবঙ্গের তরফ থেকে এই প্রসেসে কতটা তৎপরতা দেখতে পাওয়া গিয়েছে? তার কারণ সেই তৎপরতার সমন্বয় না হলে এই গোটা বিষয়টা খুব সুষ্ঠুভাবে করা যাবে না। এ রাজ্যের তৎপরতা আমি জানতে চাইবো। দেখো, অবশ্যই এ রাজ্যেও সেই তৎপরতা রয়েছে দুটো পার্টে। এ রাজ্যের কিন্তু ভূমিকাটা দুটো। একদিকে হচ্ছে বিভিন্ন রাজ্যে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাদের নিয়ে আসা হচ্ছে তাদের পুশব্যাকের একটা লজিস্টিক্যাল সাপোর্ট এ রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে। অন্যদিকে এই রাজ্যের মধ্যে যারা বাংলাদেশের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই বাংলার কোথাও না কোথাও সন্দেহভাজন বাংলাদেশিরা রয়েছে, যারা কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এখানে রয়েছে। তারা ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত বের করে ফেলেছে। তাদেরকে চিহ্নিত করে একটাই পার্থক্য হচ্ছে আগের থেকে আগে যখন এখানে প্রচুর বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা হিসেবে প্রচুর বাংলাদেশি এর আগেও ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে মামলা করা হতো এবং তারা দোষী চিহ্নিত হলে তাদেরকে জেলে রাখা হতো। এবং ভারতের যে কলকাতা এবং সংলগ্ন এলাকার যে সংশোধনাগারগুলোতে সেখানে কয়েক হাজার এই ধরনের বাংলাদেশিরা রয়েছে। সেই পদ্ধতির মধ্যে যাওয়া হচ্ছে না। এই মুহূর্তে এক কথায় বলতে গেলে এই সমন্বয়ের একটা বাতাবরণ রয়েছে। এই সমন্বয় সাধনের মাধ্যমেই এই পুশব্যাক প্রসেস প্রসিড করা হবে। মানে ঘাড় ধাক্কা দিয়ে যারা অবৈধভাবে এই দেশে বসবাস করছিলেন তাদেরকে তাদের দেশে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH